নতুন ঘোষণা দিয়ে উত্তরায় যে শিক্ষার্থীরা অবরোধ করেছিলেন তারা কিন্তু আন্দোলন স্থগিত করেছেন এবং তারা অল্প সময় আগেই তাদের পক্ষ থেকে আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি ঘোষণা দিয়ে কিন্তু আসলে এই মুহূর্তে সড়কে যে যান চলাচল বন্ধ ছিল সেটি কিন্তু পুনরায় চালু হয়েছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে বৃষ্টির কারণে অর্থাৎ প্রতিকূল আবহাওয়ার কারণে কিন্তু শিক্ষার্থীরা 3টা 20 মিনিট পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা স্থগিত করেছেন এবং তারা যেমনটি বলেছেন যে পরবর্তী সময়ে আবারও তাদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কিন্তু আন্দোলন আবারও চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে 30 মিনিট সময় হাতে নিয়ে কিন্তু আসলে এই আন্দোলন এর মধ্যে শিক্ষার্থীরা 30 মিনিটের জন্য স্থগিত করেছেন এবং সড়কে যে যানবাহনগুলো আটকে ছিল সেগুলো কিন্তু আবারও ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা এবং সেগুলো কিন্তু পুনরায় চলতে শুরু করেছে। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আজকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছে এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন। তারই অংশ হিসেবে গতকালকেও রাজধানীর উত্তরার যে বিএনএস সেন্টার এলাকাটি রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন এবং দিনব্যাপী সেখানে তাদের দাবি জানিয়ে কিন্তু তারা কর্মসূচি পালন করেছিলেন এবং সড়ক অবরোধ করেছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকে দ্বিতীয় দিনের মতো তাদের পরীক্ষা শেষে কিন্তু আবারও শিক্ষার্থীরা সড়কে নেমেছেন। তবে একটু আগেই বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু আসলে সড়কে যে যানবাহনগুলো আটকে রেখেছিলেন শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পক্ষ থেকে কথা বলে জানা গেছে যে 30 মিনিট সময়ের জন্য কিন্তু সেসব যানবাহনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আবারও তাদের আলোচনা সাপেক্ষে কিন্তু তারা নতুন কর্মসূচিতে যাবেন। তবে যেটি আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়, যেহেতু উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দূরত্ব অনেকটাই দূরত্ব, সে কারণে কিন্তু শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে তারা আজকে দিনব্যাপী উত্তরাতে অবস্থান করবেন এবং এখানে অবস্থান করে তাদের দাবি পূরণ সাপেক্ষে তারা পরবর্তী সময়ে কিন্তু নতুন কর্মসূচির ঘোষণা দিবেন। তবে এই মুহূর্তে যে বিমানবন্দর টঙ্গী সড়কে যে দীর্ঘ যানজট তৈরি হয়েছিল টানা কয়েক ঘন্টার অবরোধের কারণে প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু এই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে, যার ফলে পুরো সড়ক জুড়েই কিন্তু এই মুহূর্তে যান চলাচল স্থবির হয়ে পড়েছিল এবং বিভিন্ন জায়গায় আসলে যারা ছুটে চলছিলেন, বিভিন্ন গন্তব্যগামী যাত্রী যারা ছিলেন তাদেরকে কিন্তু ব্যাপক বেগ পেতে হচ্ছিল, হেঁটে অনেকেই কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাচ্ছিলেন। তবে এই মুহূর্তে কিন্তু আবারও শিক্ষার্থীরা তাদের যে যানবাহনগুলো রয়েছে, সড়কে যে যানবাহনগুলো আটকে ছিল সেগুলো কিন্তু 30 মিনিট সময় বেঁধে দিয়ে কিন্তু ছেড়েছেন এবং তারা ঘোষণা দিয়েছেন যে আবারও এই আন্দোলন 30 মিনিট পরে তারা আলোচনা সাপেক্ষে আবারও সড়কে তারা পুনরায় অবস্থান নেবেন।